সকাল থেকে উঠেই দেখছি চারিদিকে রোদ্দুর। কীভাবে কী দিয়ে কাজ শুরু করব বুঝতেই পারছি না। একবার ভাবলাম যে আলমারির শাড়িগুলো বের করে রোদ্দুরে দিই, কিন্তু ভাবলাম আবার আগলা মেঘলা করছে। শাড়িগুলো যদি বের করে রোদ্দুরে দিই, যদি হুট করে বৃষ্টি আসে তাহলে কী করব। তাই ভাবলাম তাহলে ঘরের কাজগুলো করে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো বুধবার, সকাল এখন ওই 9:30 মতন বাজে। সকালবেলা চাটাগুলো খেয়ে নিয়েছি, নিজে ফ্রেশ হয়ে এই যে ঘরের কাজ শুরু করে দিয়েছি। আর আজকে হলো গণেশ চতুর্থী, যেহেতু আমার ঘরে গণেশ আছে সেহেতু আমি একটু ওকে জল মিষ্টি দেবো। এবার ভাবলাম তাহলে ঘরের কাজগুলো করে নিই, দেখতে থাকো। হয়ে গেছে দেখলে, আর সমস্ত কাজই হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। ওই যখন ঘরটা মুছছিলাম আলমারিগুলো, তখন ভাত বসিয়ে ওইগুলো মোছামুছি করছিলাম। যেহেতু সকালে ভাত নেই, ওই জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। এই যে, আর এখন রোদ্দুর ছিল, দেখো আবার মেঘ করে এসছে। আর ওই জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছে, ভাবছি তুলে নিই না তো, না যদি ভিজে যায় তাহলে সমস্যা হবে। আর এখনো রান্না বসানি, চলো কি রান্না করবো দেখছি। চলো আগে জামা কাপড়গুলো তুলে আনি, চলো আসছে। সব তুলে নিলাম, তুলে নিয়ে ঘরে দিয়ে দিলাম রাখার হয়। আর আজকে মনটা আমার খারাপ, সকালবেলা উঠেই একটা ক্ষতি হয়ে গেল। যখন ঘর মুছছিলাম দেখলে, সকাল থেকে এত হাওয়া দিচ্ছে, ফোনটা পুরো স্ট্যান্ডে লাগানো ছিল, আমি ভিডিও করছিলাম, ফোনটা পুরো পড়লো, পড়ে আমার গ্লাসটা ফেটে গেল। শুধু কপাল ভালো যে ফোনে কিছু হয়নি। এবার আজকে আবার বাজারে যেতে হবে, গিয়ে গ্লাস লাগাতে হবে। গ্লাস না লাগালে ফোন আমি ব্যবহার করতে পারবো না, কারণ আমার হাত থেকে ফোন খুব পড়ে। তাও এই ফোনটা আমি খুব সাবধানে ব্যবহার করি, তবু আজকে কিভাবে হাওয়া দিচ্ছে সকাল থেকে কি বলবো। হাওয়া দিল আর পুরো মুখ থুবড়ে পড়লো, হয়ে গেল ক্ষতি একটা, হয়ে গেল যা হওয়ার। চলো, আর এখন বাজে 12টা। যেহেতু পুজো করবো তার জন্য আমি সকাল থেকে খাওয়া দাওয়া করিনি, না খেয়েছিল। চলো এখন চিংড়ি মাছটা বের করে জল দিয়ে রেখে দিই, দিয়ে তারপরে আর আগের দিন সেই কচুরমুখী নিয়েছিলাম, কচুরমুখীটা দিয়ে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। আর কেওড়া নিয়েছিলাম, হ্যাঁ কেওড়া নিয়েছিলাম, তোমাকে যে বলেছিলাম কি তার মনে নেই আমার। কেওড়া নিয়েছিলাম, কেওড়া টক করবো। চলো এগুলো সব জল দিয়ে রেখে দিই, দিয়ে আর কি রান্না করবো কেটে কুটে গুছিয়ে নিই, আবার আসছি। দেখো বন্ধুরা, রান্না করব কি, এই যে কচুরমুখী কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে, বেলা হয়ে যাবে বলে একটা করে কেটে নিয়েছি আর সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওল কচু আমি একটু সিদ্ধ করে নিই, ছোটোবেলার থেকে দেখেছি আমার মা এইভাবেই রান্না করতো, ওল কচু সিদ্ধ করে নিত। আর এই যে দেখো, এখানে উচ্ছে আলু ভাজা করব। উচ্ছেটা ওই যে যেমন লবণ মাখিয়ে রাখি, কেটে লবণ মাখিয়ে রেখেছি। আর কেওড়াটাও সিদ্ধ করে নিয়েছি, না ঠান্ডা না হলে ছাড়াতে পারবো না, ওই জন্য এটাও সিদ্ধ করে নিয়েছি। এদিকে দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, হলো কি বলবো, কচুর মুখেতে দেবো আর টকে দেবো, এই যে।
আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা হলো উচ্ছেতে দেবো এই যে। আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা এসব কেটে নিয়েছি। চলো এতে লবণ দেবো না, কারণ লবণ উঠতে মাখিয়ে রেখেছিলাম আর অল্প কড়াইতে দিয়েছি, ওই জন্য আর লবণ দেবো না, এটাই হয়ে যাবে। কিছুই না, এটা এবার ঢেকে দেবো জল কমিয়ে, এটা আস্তে আস্তে হোক। তেলে 5 ফোড়ন, টমেটো, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো। ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু পরে দেবো। চিংড়ি মাছটা আগে ভালো করে তেলে ভালো করে কষিয়ে নিই। কচুরমুখী দিয়ে দেবো। আর আজকে আমাদের সকাল থেকে এতটাই কারেন্ট যাচ্ছে, কি বলবো বন্ধুরা। আজকে তো গণেশ চতুর্থী, গণেশ পুজো হচ্ছে আমাদের এখানে, সব জায়গায় হয় কম বেশি, কিন্তু সকাল থেকে এত কারেন্ট যাচ্ছে কি বলবো। চলো আর এর মধ্যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো। আমি কাঁচাই দেবো, এটা কাঁচা দিলে ভালো লাগে। কষানোর সময় দিলে দিতে পারতাম, কিন্তু ইচ্ছা করে দিইনি, এইভাবে দিলেও ভালো লাগে। বিশাল জোরে বৃষ্টি পড়ছে আর বড় বড় ফোঁটা পড়ছে, তোমরা বুঝতেই পারছো দেখে। চলো কেওড়া টকটা করি। চলো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো 3 পদে রান্না করে নিয়েছি। এটা হলো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখির তরকারি, দেখো কেমন একটু ঘন ঘন হয়ে গেছে। আর এখানে হলো উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি, এটা খেতে খুবই সুন্দর লাগে, তোমরা সবাই জানো। আর এই হলো কেওড়ার টক চিংড়ি মাছ দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে করেছি, কেমন হয়েছে জানাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধেবেলা এখন যাচ্ছি বাজারের দিকে, ওই যে তখন বললাম বাজারে বেরোতে হবে, ফোনের গ্লাসটা ফেটে গেছে তার জন্য যাচ্ছি। এখন বাজে ওই 6:30 মতন। এখানে বাজার করে নিয়ে চলে আসছি। আসার সময় দেখো এখানে আমাদের এখানে একটা পুজো হয়েছে, তো আমি মনে করলাম যে যেহেতু আমি হেঁটে আসছি, সেহেতু মনে করলাম যে একটু ক্যামেরা বন্দি করি। এই দেখো গণেশ ঠাকুরটা, সবাই এখানে ঠাকুর দেখতে বেরিয়েছে, কেউ সেলফি তুলছে, কেউ ভিডিও করছে। তারপরে দেখো হাঁটতে হাঁটতে চলে আসছি, আর দেখো চারিদিকে কত সুন্দর সব আলো লাগিয়েছে। চলো তারপরে চলে এলাম চপের দোকানে, চপ নেব। যেহেতু বাজারে গেলেই শুনু অপেক্ষা করে মা কিছু নিয়ে আসবে, তার জন্য চপ আনতে গেলাম। কিন্তু চপ আনতে গিয়ে আলুর চপটাই নেব ভেবেছিলাম, কিন্তু দোকানদার দাদা বললো যে বৌদি আলুর চপটা ঠান্ডা হয়ে গেছে, ওটা নিতে হবে না, আপনি মাংসর চপ নেন। তার জন্য আবার বললাম ঠিক আছে তাহলে মাংসর চপই দেন। ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, মাংসর চপটা গরম গরম ভেজে আমাকে দিল। তারপরে আমি নিয়ে আস্তে আস্তে চলে এলাম। বাজার থেকেই চলে এলাম দেখলে, আর চপের দোকানে একটু দাঁড়িয়েছিলাম। চপ নেব বলেই আমি পুরোটাই হেঁটে হেঁটে এসেছি, কেননা যদি আমি টোটো করি তাহলে চপের জন্য ওয়েট করবে না, ওই জন্য ভাবলাম চপ নেব বলে তাই হেঁটে হেঁটে এলাম। শুনুকে দিই, গরম গরম আছে তো, দাঁড়া। মাংসের চপ এনেছি, ওকে দিয়ে আসি খাক। ভীষণ গরম, মানে হেঁটে এসছি। যাওয়ার সময় হলো টোটোয় গিয়েছি, কিন্তু আসার সময় তো আমি হেঁটে এসছি, বললাম যে ওই চপ নেব বলে। মানে এত পরিমাণে গরম, দেখো আমাকে দেখে বোঝা যাচ্ছে না কেমন গরম, ভীষণ গরম।
কিছু করার নেই। চলো এনে সব উড়ে যাচ্ছে। ওইটা চাপা দে। চলো বন্ধুরা, বাজার থেকে কি কি নিয়ে এলাম তোমাদের একটু দেখাই। আগে দেখাই, এই যে দেখো একটা খুন্তি এনেছি। ওই নন স্টিকের কড়াই ব্যবহার করতে না অসুবিধা হচ্ছে, ওই জন্য এটা এনেছি। কালারটা ভালো আছে। এই যে কি বলতো, বুঝতে পারছো, এটা কেক টেক জমানোর জন্য আমি ছোটই নিয়েছি, বেশি বড় নিইনি। আমার ছোট ছোট জিনিস দেখতে ভালো লাগে, ব্যবহার করতেও ভালো লাগে, ঠিক আছে না? এই যে এটা নিয়েছি, দাঁড়াও। আর এই যে জলের বোতলগুলো, এগুলো তো দামি। এগুলো কি বলতো, আমার জল খেতে গিয়ে সব গায়ে পড়ছে, ওই জন্য মানে আমি জলও ঠিকঠাক করে খেতে পারছি না, ওই জন্য এই নিয়ে এসছি একটু সরু মুখ। এই যে এই নিয়ে এসছি। আর ওই বোতলগুলো পুরো বাদ দিয়ে দিয়েছি এটা, কিন্তু এগুলো এখন ইউজ করব না, সামনে পুজো আসছে সেই সময় বের করতে পারি, বা এখনও করতে পারি। এখনও তো অসুবিধা হচ্ছে, বারবার জল ভরতে হচ্ছে, তারপরে খেতে হচ্ছে। 3টে এনেছি, 2টো 3টে একই সেট। আর 2টো মগ এনেছি, রান্নাঘরে একটু মগ লাগে, এই যে। আর এই নিয়েছি। আর আগের মগগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো দেখতে না ভালো লাগে না, অনেক দিন হয়ে গেছে, ওই জন্য এই এনেছি। আর একটা জিনিস এনেছি, দেখো। তোমরা তো জানো যে আমার সেই লোহার কড়াটা খারাপ হয়ে গেছে, মানে অনেক দিন ধরেই ভাবছি কিনবো কিন্তু তো কেনা হয়নি। ভালো আছে না? কেমন হচ্ছে জানাবে, ঠিক আছে? এই যে আগের থেকে একটু সামান্য ছোট হয়েছে, ঠিক আছে। ছোট সংসারে ছোট জিনিসই ভালো, বেশি বড় বড় জিনিস আমার ভালো লাগে না। বাবু আবার যা আনতে বলবো বড় বড় নিয়ে আসবে। এই যে এটা বলেছিলাম আনতে, এই যে তেল ব্রাশ করা, এটাকে বলেছিলাম আনতে একটু ছোট, এত বড় নিয়ে এসছে। ও বড় ছাড়া দেখতে পায় না, এই যে তাও ইউজ করছি। আর আমি এই এনেছি, কেমন হয়েছে? ভালো আছে? আমার খুব আনন্দ হচ্ছে আমি এটা কিনতে পেরেছি, কেননা আমার মানে মাছ টাছ ভাজাভুজি করতে গেলে এত কড়া পুড়ে যাচ্ছে না, মাঝে মাঝেই আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি না আর না কিনলে আমার হচ্ছে না। এটাকে এখন ভালো করে মাজতে হবে, তারপরে আমি এটা ব্যবহার করব, ঠিক আছে? চলো, এখনো রান্নাঘরে কাজ আছে, পরে আসছি, সব গুছিয়ে রেখে দিই। কালকে রাতে আর ভিডিও করা হয়নি বন্ধুরা, এখন চা খাচ্ছি আর ভিডিওটা এডিট করছি। ভিডিওটা শেষ করা হয়নি দেখছি, তো ভাবলাম তো ভিডিওটা শেষ করে দিই। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, কেমন লাগছে জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।